শান্তির ছেলেরা সুইজারল্যান্ডে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে হাতে ছুরি নিয়ে ঝাঁপিয়ে পড়ছে, 3 জন আহত। এই খবর দেখলাম যে একেবারে চতুর্দিকে ছড়িয়ে গেছে। বেশ কিছুদিন ধরে এই ধরনের ঘটনা আমরা দেখতেছিলাম না, কিন্তু এখন আবার হঠাৎ করে দেখা যাচ্ছে। মনে হচ্ছিল যে এতদিন ধরে তারা কোনো খবরের শিরোনামে ছিল না, এটাতে তারা খুব হতাশাগ্রস্ত হয়ে গেছিল। অতএব শিরোনামে তো আসতেই হবে, খবরের শিরোনামে আসতে হবে, এবং সেই হেতু মনে হয় যে এই কাজটা করছে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে। এবং পশ্চিমা দেশে মানুষজন কিন্তু এই আল্লাহু আকবার ধ্বনিটাকে ভীষণ ভয় পায়। এই জন্যে কোনো বাসে অথবা ট্রেনে যদি আলখাল্লা অথবা বোরখা মুড়ি দিয়ে কোনো নারী টারি ওঠে, তো লোকজন কিন্তু সেখান থেকে ভেগে যায়, পালায় যায়, এবং খুবই কি বলা যায়, খুবই অপ্রস্তুত হয়ে যায়, এবং তারা আশঙ্কা করে না জানি কি হয়ে যাবে। তো এই হয়েছে অবস্থা। তো সুইজারল্যান্ড সেই দেশটা সাম্প্রতিককালে সেখানে বোরখা নিষিদ্ধ করছে, যে বোরখা করা যাবে না। আর মনে হয় যে মসজিদ তৈরি করতে গেলে কত উচ্চতা পর্যন্ত মসজিদ তৈরি করা যাবে, মিনার, তার বেশি করা যাবে না, এই ধরনের কিছু আইন কানুন সেখানে করছে। ব্যাস, সম্ভবত এ কারণেই কিছু মুমিন মুসলমান তারা খেপে গেছে, এবং খেপে যাওয়ার কারণে এই ছুরি নিয়ে ঝাঁপিয়ে পড়ছে। এখন এই যে ছুরি নিয়ে ঝাঁপিয়ে পড়লো, এখন তাহলে কি হবে? এখন এরা নিজেদেরকে কি পরিচয় দিবে, বা এদের সম্পর্কে এখন এই সুইজারল্যান্ডের মানুষ বা গোটা পৃথিবীতে এই পশ্চিমা দেশগুলোতে কী ধারণা করবে এরা? এর কি কারোর হাতে কোনো ব্যক্তিগত আক্রোশ ছিল যে কারণে ছুরি নিয়ে ঝাঁপায় পড়ছে? না, তা তো ছিল না। এর যে ঝাঁপায় পড়ছে স্রেফ ধর্মীয় কারণে, তাই না? অর্থাৎ ইহুদিন যারা কাফের, তাদেরকে কি করতে হবে, যতটা পারা যায় আক্রমণ করে তাদেরকে নিকেশ করতে হবে, তাই না? কারণ ওরা তো কোনোভাবেই ইসলাম গ্রহণ করছে না। অনেকে এসে বলবে যে না না না, ওই লোকটার মাথায় সিট আছে, ওই লোকটা মানসিক অবসাদগ্রস্ত, মানসিক বিকারগ্রস্ত। হ্যাঁ, মানসিক বিকারগ্রস্ত হয়ে খালি এরাই ছুরি নিয়ে ঝাঁপায় পড়ে, অন্য কেউ ঝাঁপায় না। যদিও অবশ্যই আমেরিকাতেও কিন্তু এই ধরনের ঘটনা অনেক ঘটে, ওই যে বন্দুক টন্দুক নিয়ে গুলি টুলি মারে। কিন্তু ওইটা আর এইটা তো এক জিনিস না। ওই আমেরিকাতে ধরা যাক কোনো একটা স্কুলে বা কোনো একটা জায়গায় কেউ একটা আগ্নেয়াস্ত্র নিয়ে গুলি দিয়ে মারা শুরু করলো, সে তো কোনো স্লোগান দিয়ে মারে না, হ্যাঁ, সেই ক্ষেত্রে ওটা অবশ্যই মানসিকভাবে হয়তো বিকারগ্রস্ত হতে পারে, হয়তো মানসিকভাবে হতাশাগ্রস্ত হতে পারে, এবং তা থেকে হয়তো এই ধরনের কর্মকাণ্ড করে। কিন্তু ওইটা তো কমপ্লিটলি বিচ্ছিন্ন ঘটনা। এখানে অনেকে আমি দেখি বলা শুরু করে, কেন আমেরিকাতে তো কতগুলি গোল্লা হয়, সেইটা যদি কোনো সমস্যা না হয়, তাহলে এই যে মুসলমানরা দু এক জায়গায় যে ছুরি চাকু চাপাতি নিয়ে ঝাঁপায় পড়ে, সেটা কেন সমস্যা তো ভাই আচরণে। এখানে এই মুসলিম যে লোকটা, সে তো আল্লাহু আকবার ধ্বনি দিয়ে ঝাঁপাইয়ে পড়ছে, তাই না? ও যদি আল্লাহু আকবার ধ্বনি দিয়ে ঝাঁপায় না পড়তো, তাহলে কিন্তু এর ঘটনাটা অন্য ঘটনার মতোই কিন্তু ট্রিট করা যেত, কিন্তু সেই সুযোগটা তো এখানে নাই। এখন এর কি দরকার আল্লাহু আকবার ধ্বনি দিয়ে ঝাঁপিয়ে পড়া? আর এরকম ঘটনা তো একটা না, এরকম বহু, তাই না? এই ব্রিটেনেই তো, লন্ডনেও তো দেখলাম যে কয়েকদিন আগে এরকম আল্লাহু আকবার ধ্বনি দিয়ে ঝাঁপায় পড়ছে। আর ভয়ঙ্কর ঘটনা একটা ঘটছে এই যে ভারতের নয়দায়, ভয়ঙ্কর একটা ঘটনা ঘটছে ভারতের নয়দা, মনে হয় নয়দাতেই। ওখানে একটা হিন্দু ছেলেকে কি করছে, তার 5 বন্ধু কোরবানির দিন একেবারে জবাই করে ফেলছে, এবং তার পরিচিত 5 বন্ধু, চিন্তা করা যায়। এবং তারা যে জবাই করছে, ওই ছেলেটারে জিজ্ঞেস করছে, তুমি কি কোনোদিন পশু কোরবানি দেখছো? তো ওই ছেলেটা বলছে না, আমি দেখিনি। তো তখন ওরা জিজ্ঞেস করছে, তো তুমি কি দেখতে চাও? তো বলছে না, দেখতেও চাই না। ব্যাস, তখনই তারা কিন্তু ওই ছেলেটাকে ধরে রীতিমতো জবাই করে ফেলছে।
এবং পরে দেখলাম যে পুলিশ ওই মেইন যে কালপ্রিট তাকে ধরে মনে হয় যে সাথে সাথে এনকাউন্টার করছে। এনকাউন্টারও যে বাংলাদেশে যেটাকে বলে কি ক্রস ফায়ার, তাই না? আর বাকিগুলারে ধরে মনে হয় ভালো মতো পিটিয়ে হাড্ডি গুড্ডি মনে হয় যে বেশ গোল করে দিয়েছে। তো এই হলো অবস্থা, মানে ধর্মীয়ভাবে এত উন্মাদ ফ্যানাটিক হয়ে গেছে এই একবিংশ শতাব্দীতে, চিন্তা করা যায় না। এই একবিংশ শতাব্দীতে মানুষ যদি ধর্মের জন্য এইরকম ফ্যানাটিক হয়, এইটারে কীভাবে ব্যাখ্যা করা যায়? এটারে কীভাবে ব্যাখ্যা করা যায়? এই যে সুইজারল্যান্ড, এই যে মুসলমানদেরকে কি বলছে যে আমাদের দেশে আসো থাকো, বাইরের দেশের লোকজন এই সুইজারল্যান্ডে গেছে, আমেরিকাতে যায়, কানাডায় যায়, ব্রিটেনে যায়, ইউরোপে যায়, তাই না? নদী খাল সাগর মরুভূমি পাড়ি দিয়েই তো যায়। ওরা তো বলে না যে আসো আসো, ওরা তো আর আলিঙ্গন করে না, ওরা তো সম্ভাষণ জানায় না। এরাই ভালো জীবনযাপনের উদ্দেশ্যে ওই সমস্ত দেশে যায়। যাওয়ার পরে এদের মাথা কি মাল উঠে যায় নাকি? যখন ওইখানে বৈধ হয়ে যায়, থাকে, ভালো খায় লয় চলে ফেরে, ব্যাস হঠাৎ করে মাথায় মাল উঠে যায়, তখন মাথায় ধর্মীয় ফ্যানাটিসিজম তার ঢুকে পড়ে, এবং তখন একটা জিহাদি কর্মকাণ্ড না করতে পারলে আর শান্তি পায় না। এবং তখন আর কি করবে? হাতে গুলি বন্দুক না পাইলে ছুরি চাকু চাপাতি নিয়েই ঝাঁপায় পড়ে। অর্থাৎ এই কাজ যখন তারা করে তখন তো তারা নিশ্চিত হয়ে যায় যে জীবন তো শেষ। অর্থাৎ জীবন একেবারে উৎসর্গ করে দিয়েই কাজগুলো করে, তাই না? এই যে 5টা ছেলে এই যে একটা হিন্দু ছেলের যে জবাই দিল, তো ওরা দেওয়ার পরে ওরা কি কল্পনার মধ্যে ছিল যে ওরা বেঁচে যাবে ওই কর্মকাণ্ডটা করে? ধরা খাবে না, মোটেও না। তারা এত ভয়ঙ্কর রকম ফ্যানাটিক মাথার মধ্যে যে তারা চিন্তা করছে হ্যাঁ এইভাবে একটা হিন্দু মানে পৌত্তলিক জবাই দিলে আল্লাহ খুশি হবে। হ্যাঁ, তারা কিন্তু এটাই মনে করছে। এটা শুনতে হাস্যকর মনে হলো, এটাই বাস্তব। তো তারা কিন্তু আল্লাহকে খুশি করার জন্যে কিন্তু ওই ছেলেটাকে মেরে দিয়েছে। কি ভয়ঙ্কর অবস্থা, তাই না? আমরা কোন পৃথিবীতে বর্তমানে বসবাস করি? যে পৃথিবী এখন হওয়ার কথা ছিল জ্ঞান বিজ্ঞান প্রযুক্তির কল্যাণে, মানুষ হওয়ার কথা ছিল সব প্রগতিশীল যুক্তিবাদী রেশনাল বিং হওয়ার কথা ছিল, সেখানে তা না হয় হচ্ছে ফ্যানাটিক এবং সাইকোলজিক্যাল ডিসঅর্ডার। কল্পনা করা যায় এই যে সুইজারল্যান্ডে কথা নাই বার্তা নাই, আল্লাহু আকবার ধ্বনি দিয়ে ঝাঁপায় পড়লো। তো এ যে ঝাঁপায় পড়লো, ও তো তার জীবনকে একেবারে উৎসর্গ করে দিয়ে ঝাঁপায় পড়ছে, কারণ ও জানে যে এরপরে ধরা পড়লে তার জেল হাজত ফাঁস হবে, বহুদিন ধরে জেলের ঘানি টানতে হবে, তাই না? তো যাই হোক, আমাদের মনে হয় যে এই মানে সভ্যতার একটা ক্রান্তি লগ্নে চলে এসেছি আমরা। মানে আমার কাছে যেটা মাঝে মাঝে মনে হয়, আমরা সভ্যতার সামনে অগ্রগতি করব কি, দেখা যাচ্ছে যে মানুষ সাইকোলজিক্যালি কেমন জানি সব ডিস্টর্টেড হয়ে যাচ্ছে, কেউ সুস্থভাবে চিন্তাই করতে পারে না, এবং তখন হয়তো ধর্মের মধ্যে গিয়ে সে শান্তি খোঁজে। এক্স্যাক্টলি আমার কাছে তাই মনে হয়। মানে মানুষদেরকে জীবন সংগ্রামে এত লড়াই করতে হয়, এত অনিশ্চয়তা, এত সব কিছু, অবশেষে সে ধর্মের মধ্যে গিয়ে শান্তি খোঁজে, এবং তখন ভয়ঙ্কর ফ্যানাটিক হয়ে যায়, আর তখন গিয়ে এই ধরনের কর্মকাণ্ড, সন্ত্রাসমূলক কর্মকাণ্ড করে। আর তখন কিছু লোক এসে বলবে কি জানেন, ওই একজন লোক এই কাজ করছে বলে কি সবাই এরকম নাকি? তো একজন লোক এই কাজ করছে, এখন কি ওই সুইজারল্যান্ডের সমস্ত মুসলমানরা রাস্তায় নেমে এটার প্রতিবাদ করবে যে এ একটা খারাপ কাজ করছে, এর বিচার দরকার? দেখা যাক করে কি না। তবে 99% সম্ভাবনা এটা করবে না। ধন্যবাদ।